হাজির হওয়ার পর এবার ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি আমার, বলো তোমার কি কথা, বলো বলো বলো। এইবার জান্নাতের নারীদের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি চলে যাওয়ার আগে চারটি ওসিয়ত আপনারই করে যায়। নাম্বার 1, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, প্রাণের স্বামী আমার, প্রথম কাজ আপনি আরেকটা বিবাহ করে ঘরে নিয়ে আসবেন। 2 নাম্বার, আমার এই হযরতে হাসান আর হুসাইন যতদিন পর্যন্ত বুঝমান না হবে ততদিন পর্যন্ত আপনার কাছে আপনার জিম্মাদারিতে রাখবেন। 3 নাম্বার, স্বামী আমার, আপনার ঘরে দীর্ঘদিন ঘর সংসার করলাম, সঠিকভাবে খেদমত আমি করতে পারি নাই, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। কারণ আপনি স্বামী আমারে যদি মাফ না করেন, কিয়ামতের ময়দান অনেক নবী থাকবেন, অনেক উম্মত থাকবে, তাদের সামনে আমার বাবা লজ্জিত হবে, এটা আমি সহ্য করতে পারবো না। এজন্য দুনিয়াতে আপনি আমারে মাফ করে দেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি আমার, আমি তো এমন আলী ছিলাম, আমার হাতে তো কিছুই ছিল না, অর্থ সম্পদ ছিল না, থাকার মতো একটা জায়গাও ছিল না, আর তোমার বাবা দুজাহানের সর্দার, তিনি তো আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আর দুজাহানের সর্দারের কন্যা আমার হাতে উঠায়া দিলেন, আমার টাকা পয়সা নাই, আমার থাকার জায়গা পর্যন্ত ছিল না, কিছুই ছিল না, আমি তো তোমারে পেট ভরপুর করে একটা সন্ধ্যা খাবার পর্যন্ত দিতে পারি নাই। ও বিবি আমার, তুমি দুজাহানের সর্দারিনীর কন্যা, একমাত্র কন্যা, এত মহাব্বতের কন্যা, তোমার জন্য থাকার জন্য সুন্দর একটা বিছানারও ব্যবস্থা করতে পারি নাই। এই জন্য তুমি আমারে মাফ করে দাও, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমারে দাঁড় হতে না হয়। দেখো নবীর উম্মত গো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ জানা দান বান্দা গো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানা দেন, আই নবী, আপনি তাদের উপর ওই সমস্ত ব্যক্তিদের বৃত্তান্ত বর্ণনা করে শোনান, যাদেরকে আমি আল্লাহ আমার নিদর্শন দান করেছিলাম, অথচ তারা উহাকে বর্জন করেছে, আর শয়তান তার পিছনে লেগে গেছে। আল্লাহ তাআলা জানায় দেন, তারা বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর নবী জানায় দেন, উম্মত গো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 2 দল 2 প্রকারের মানুষ এমন, আমি নিজেও তাদেরকে দেখি নাই, লাম আরাহুমা, আমি নবী তাদেরকে দেখি নাই। তাদের ব্যাপারে আল্লাহর নবীজি কি বার্তা দেন? আল্লাহর নবী বলেন, এক দল এমন হবে, এক দল তারা এমন হবে যাদের সাথে এমন চাবুক থাকবে, যেই চাবুক
গরুর লেজের মতো এমন চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, আর এই চাবুক দিয়ে মানুষদের উপর প্রহার করবে, মারবে। আর এক শ্রেণীর দল, আর একদল মানুষ যাদেরকে আমি নবী দেখি নাই, ওরা কেমন হবে? বলে এমন নারী, এমন নারী, এমন নারী হবে, এরা পোশাক পরার পরও তাদেরকে উলঙ্গ দেখা যাবে। নাউজুবিল্লাহ বলেন। কেমন নারী বলেন দেখি একটু, কে জানা দেন? আল্লাহর নবী জানা দেন, ও উম্মত গ, এমন একটা সময় আসবে যেই সময়কার মহিলারা এমন হবে, পোশাক পরার পরও তাদেরকে উলঙ্গর মতো দেখা যাবে। তারা অন্যকে নিজের দিকে আকর্ষণকারিণী হবে, আকৃষ্ট হবে। আর তাদের মাথার চুল এমন অবস্থায় রাখবে, আল্লাহর নবী জানা দেন, ও উম্মতের দল, বখতি উটের কুজের মতো হেলে দুলে তারা চলবে। নাউজুবিল্লাহ। এদের স্থান কোথায়? ও মা ও বোন গো, আল্লাহর নবী জানা দেন, এই দুই দল, এই দুই শ্রেণীর মানুষের জন্য তাদের স্থান কোথায় হয়? আল্লাহর নবী জানা দেন, উম্মত গো, লা ইয়াদখুলনাল জান্নাতা, এই সমস্ত নারীরা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। শুধু জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতে তো প্রবেশ করবেই না, এরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাইবে না। নাউজুবিল্লাহ। জান্নাতের একটা ঘ্রাণ আছে, আল্লাহর নবী জানা দেন, ও উম্মতের দল, আল্লাহর নবী জানা দেন, জান্নাতের ঘ্রাণ কোথা থেকে পাওয়া যায় জানো নাকি? জানো নাকি? বলে জান্নাতের ঘ্রাণ অনেক দূর দূরান্ত থেকে পাওয়া যায়। তারপরেও এই নারীরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এখন আসেন, দুনিয়ার অবস্থা কেমন? বর্তমান যুগ এমন হয়ে গেল, আল্লাহর নামের পর যেই জায়গায় নাই, ওই জায়গা থেকে ওয়াহশীর মতো মানুষ তৈরি হয়। কথা কন ঠিক কিনা? আল্লাহর নামের পর যেখানে নাই, ওই জায়গা থেকে তসলিমা নাসরিনের মতো নারী পয়দা হয়। কথা কন ঠিক কিনা? এরা কেমন কেমন কেমন? ওরা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ওরা কোরআনের বিরোধিতা করে, পর্দার বিরুদ্ধে কথা কয়, বলে আমার শরীর, আমার পেট, যাকে ইচ্ছা তাকে দিব, আমার শরীর যেইভাবে ইচ্ছা সেইভাবে আমি পরিচালনা করাবো। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়ে কি ভুল না করছেন নাকি? ভুল করছেন আল্লাহ? না, কিন্তু সে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, এজন্য এমন হয়ে গেল, পর্দার বিরুদ্ধে কথা কয়। বাংলার মুসলমান তাকবীরের আওয়াজ যখন বুলন্দ করলো, তাওহীদের বাণী নিয়া তাকবীরের আওয়াজ যখন বাংলার জমিনে দেওয়া শুরু করলো, ওই তসলিমা নাসরিন গোপনে গোপনে বোরকা পরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ও নবীর উম্মত গো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে অনেকগুলো শান-ই নুজুল বর্ণনা করেন। এই আয়াত এবং পরের আয়াতের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ তারা লেখেন, কয়েকটা শান-ই নুজুল বলেন, তার মধ্যে একটা শান-ই নুজুল বলি।
আল্লাহ তাআলার এক বান্দা মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়া কবুল করেন সেইটাই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা জানায় দেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে 3টি কবুল মোনাজাতের অধিকারী দিয়ে দিলাম। আমি তোমারে 3টি কবুল মোনাজাতের অধিকার দিয়ে দিলাম। তুমি যেই 3টি মোনাজাত আমি আল্লাহর কাছে করবা, ওই 3টি আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার, এই কথাটা যখন আল্লাহর এই বান্দার স্ত্রী জানতে পায়, তার স্ত্রীর গর্ভ হতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এইবার স্ত্রী যখন জানতে পায়, ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি জানি আল্লাহ তাআলা তোমাকে 3টি মকবুল দোয়ার অধিকার দিয়েছে, আমার জন্য একটা দোয়া করো। সেই দোয়াটা হলো সারা বিশ্বের মধ্যে আমি যেন বিশ্ব সুন্দরী হতে পারি। কি সুন্দরী! এইবার আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে দিলেন, ও আল্লাহ, আমার স্ত্রীকে বিশ্ব সুন্দরী বানায় দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বিশ্ব সুন্দরী হয়ে যায়। এইবার সাজুগুজু করে শুধু ঘর থেকে বের হয়ে যায়, আর নিজের স্বামীকে আর ভালো লাগে না। এবার পর পুরুষরে ভালো লাগে, সুন্দর ছেলে দেখলেই সে দেখে দৌড়ায়। এবার বাড়িতে আর ভালো লাগে না, নিজের স্বামীকে ভালো লাগে না। এই নবীর উম্মতের দল এইবার দেখলো অবস্থা তো খারাপ। বর্তমান যুগে দেখবেন প্রত্যেকটা নারী একটু সাজুগুজু কিন্তু পছন্দ করে, যত সুন্দরী হোক তারপরেও কিন্তু সাজুগুজু করতেই চাই। কথা কোন ঠিক কিনা? স্বামীর চেহারা যদি স্ত্রীর তুলনায় স্ত্রীর কাছে একটু কম হয়, দেখতে একটু খারাপ লাগে, স্ত্রী একটু সুন্দরী, স্বামী একটু দেখতে অত সুন্দর না, তাহলে কিন্তু অন্য ছেলেদেরকে দেখলে, সুন্দর সুদর্শন ছেলেদেরকে দেখলে ওর জিবাই লালা এসে যায়। কিছু কিছু মেয়ের এত সুন্দর, প্রশংসা শুরু করে দেয়। এমন নারী আছে, এইবার ওই যে আল্লাহওয়ালা তার স্ত্রী এখন বিশ্ব সুন্দরী হয়ে গেল। এইবার নিজের স্বামীকে আর ভালো লাগে না, এইবার বাড়ি থেকে বাইরে দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, অন্যের পিছনে ঘুরে। এখন দেখবেন অনেক মানুষ আছে, আমার অনেক ভাই প্রবাসে থাকে, মাসে মাসে অনেক টাকা পাঠিয়ে দেয় বাড়িতে, আর বিবি বাড়িতে বয়ে বয়ে থাকে, খায়, আর তার এরকম প্রেমিকা যায় তার সঙ্গে ঘরে। কথা কোন ঠিক? প্রেমিকা ঘরে, ওই স্বামী প্রবাসে কষ্ট করে, আর সেই কষ্টের টাকাগুলো তার বয়ফ্রেন্ডের পিছে ঘুরায়, শেষ করে ফুরায় দেয়। কথা কোন ঠিক কিনা? এইবার দেখা গেল যে বিবিকে কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব নয়। আল্লাহর বান্দা দ্বিতীয় দোয়া করেন, আল্লাহ, আমার বিবিকে আপনি কুত্তি বানিয়ে দেন। মহিলা কুকুরের কাজ, কুত্তির কাজ কি? অন্য কুকুরের পিছনে পিছনে ঘোরে, ঠিক না? যেহেতু এর মধ্যে এই গুণটা পাওয়া গেল, আয় আল্লাহ, আপনি আমার বিবিকে কুত্তি বানিয়ে দেন। এইবার কুত্তি হয়ে গেল, কুকুরনি হয়ে গেল। নবীর উম্মতের দল এইবার তার সম্প্রদায়ের মানুষ, গ্রামের মানুষ, আত্মীয় স্বজন এসে ভরপুর হয়ে গেল। এবার ডাক দেখায়, এটা কেমন অবস্থা? এটা তো আমাদের জন্য লজ্জার কারণ হয়ে যাচ্ছে। মানুষেরা খারাপ বলবে, এলাকার মানুষ তো খারাপ বলতেছে, বাইরের মানুষগুলো খারাপ বলবে, আত্মীয় স্বজন এসে ডাক দেখায়, আমাদের জন্য লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেল। এরে তাড়াতাড়ি তুমি ভালো বানায় দাও। এখন এইটাই অবস্থায় থাক, আমরা সামনের দিকে অগ্রসর। বর্তমান যে অবস্থা, ওই যে হাদিসের মধ্যে আল্লাহর নবী জানা দেন,
ও মা তোমাদেরকে কেমন ভাবে চলতে হবে জানো না? তোমরা তো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা, তোমরা তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকবেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান তারা এমন পোশাক পরিধান করে, নবীজি বলে গিয়েছেন যেই পোশাক পরার কারণে তারা জাহান্নামে যাবে, এমন পোশাক তারা পরিধান করে যেই পোশাক পরার পরেও তাদেরকে পোশাকওয়ালা বলা হয় না, তাদেরকে উলঙ্গ বলা হয়, কথা কোন ঠিক কিনা? জর্জেটের পোশাক পরে তারা ঘরে রাস্তার মধ্যে চলে, তারা শহরে যায়, তারা মার্কেটে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে, এইরকম ভাবে শরীরের বাহির থেকে শরীরের ভেতরের অংশগুলো প্রদর্শন করা যায়, কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন পায়ের যেই পায়জামা আছে এটা একটা কোর কাটা। এবার অনেক মেয়ের দেখবেন ব্লাউজ এখানে অনেক এরকম একটা কর কাটা আছে না নেই? আবার অনেক মা বোনদের হাত এ পর্যন্ত নেই, আছে না এরকম? আবার অনেক মা বোন এমন কাপড় পরিধান করে ভাই, এমন টাইট ফিটিং পরিধান করে, শরীরের ভেতরে কোন জায়গার কোন গোস্ত কেমন, কোন জায়গায় কোন অবস্থায় আছে সবকিছু অনুভব পরিমাপ করা যায়, কথা কোন ঠিক কিনা? এমন পোশাক পরিধান করে, এই পোশাক পরার পরেও কিন্তু এদেরকে উলঙ্গ, নবীর ভাষায় বলছেন, কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল। আবার কিছু মা বোনদেরকে দেখবেন এরা কি করে, নবীজি কিন্তু ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, সেইটা আমরা বাস্তব জীবনে এখন স্বচক্ষে দেখতেছি। আল্লাহর নবী জানা দেন এমন মা আর বোন হবে যাদের চুলের অবস্থা এমন হবে, এমন উঁচু করে খোপা বাঁধবে, এমন ভাবে তাদের চুলগুলো রাখবে, বকটি উটের কুজ যে আছে পিঠের ওপর কুজ, এইটা চলার সময় এইদিকে একবার হালে, এইদিকে একবার দোলে, বলে এমনও মা বোন আছে তাদের মাথার চুলগুলো ওপরে এমন ভাবে খোপা বাঁধে, তারা চলার সময় তাদের চুল একবার ডান দিকে হালে আর একবার বাম দিকে দোলে, কথা কোন ঠিক কিনা? এমন মা যদি হও, ও মা তোমার জন্য রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত না, জান্নাতের সুঘ্রাণও পাইবা না, তোমার জন্য আল্লাহর জাহান্নাম। ও মা তুমি কেমনে চলবা, তুমি কেমন করে পর্দা করবা? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করো মা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন করবা, তাহলে তোমরা জান্নাতের নারী হতে পারবা, কথা কোন ঠিক কিনা? কেমন পর্দা করতেন, তাদের আল্লাহর ভয় কেমন ছিল? ও যুবক ভাই, একটু বুঝার জন্য ঘটনা বলতে চাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একই দস্তরখানায় রমজান মাসে সাহরি খাইলেন। সাহরি খাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য মসজিদে যায়, আর এইদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার রুমের ভেতরে এক কিনারার মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের জামাত শেষ করার পর ঘরে এসে দেখেন নামাজের মুসাল্লায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় বিভোর হয়ে গেলেন, চিন্তা করতেছেন, চিন্তা কোনদিন তো আমার বিবি ফাতেমা ইশরাকের নামাজ না পড়া পর্যন্ত নামাজের মুসল্লা থেকে কখনো ওঠে না, আর আজকে ইশরাকের আগেই তো তার নামাজের মুসল্লা ত্যাগ করলো। কোথায় গেল, কোথায়? আরে নবীর উম্মতের দল,
ও আল্লাহর গোলাম। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে কোথাও পাইলেন না। এইবার খুঁজতে খুঁজতে রান্নাঘরে যায়। রান্নাঘরে যাওয়ার পর দেখেন কি অবস্থা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একটা মাটির ডেক, তার ভিতরে পানি দিয়ে চুলার ভিতরে আগুন ধরাইছে, গরম করতেছে পানি। আর একটা মাটির পাত্রের ভিতরে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পরিহিত পোশাকগুলো ভিজিয়ে রাখছে ধোয়ার জন্য। অপরদিকে একটা পাত্রের ভিতরে অনেকগুলো আটা নিয়ে খামিরা তৈরি করতেছে, রুটি বানাইবেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও প্রাণের বিবি আমার, আজকে তোমাকে ব্যতিক্রম কিছু কাজ করতে দেখতেছি। কোনদিন তো তুমি ইশরাকের নামাজ না পড়া পর্যন্ত নামাজের মুসাল্লা ত্যাগ করতে না, আর আজকে তুমি আগে কেন এতগুলো কাজ সকাল বেলায় করার জন্য রেডি হয়ে গেলা? এতগুলো কাপড় চোপড় ভিজিয়েছ, এরপরে এতগুলো খামিরা তৈরি করতেছো, যার রুটি 2-3 দিন 4 দিন পর্যন্ত খেয়েও শেষ করতে পারবো না। এইবার বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, এই রাতে আমি স্বপ্নে দেখি আমার বাবা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছে। ঘরটা অন্ধকার, অন্ধকার ঘরের ভিতরে আমার বাবা কি যেন খুঁজছে। খুঁজতে 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 এমন অবস্থায় আমি দেখি পিছন থেকে বাবারে ডাক দিলাম, বাবা এই ঘরের মধ্যে কি খোঁজো? ও বাবা কারে খুঁজো? বাবা ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, আমি তো তোমারে খুঁজি। কেন বাবা আমারে খুঁজো কেন? ও বাবা কি হয়েছে? এবার বিশ্বনবীজি ডাক দিয়ে বলে, মা ও মারে শুনিয়া লাও, আজকে তুমি সারি খাইছো আলীর দস্তরখানায়, আজকে ইফতার করবা জান্নাতে তোমার বাবার দস্তরখানায়। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়জন কান্না, মায়ের চেহারার দিকে তাকায় বলে, মা বলো কি হয়েছে? মা বলো মা কি হয়েছে, কেন কান্না করো? এইবার অন্য দিনের তুলনায় অন্যদিন যেমন অভ্যাস ছিল, এই হাসান আর হুসাইন যখন দুষ্টামি করত, বিরক্ত করত কাজের মধ্যে, অন্য দিনের অনুযায়ী আজকেও তারা কি করলো? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন কাজের মধ্যে ব্যাঘাত ঘটাইতো আর তখন হাসান হুসাইনকে তার নানার কবরে পাঠায় দিতে। এইবার আজকের দিনেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা নয়নের মনি 2 সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা যাও তোমার নানার কবরের পাশে যাও। এইবার 2 ভাই একটা দৌড় দিয়েছে, দৌড়, এক দৌড়ে নানার কবরের সামনে যায়। নানার কবরের সামনে যখন হাজির হয়ে গেল, এইবার নানাজি আল্লাহর কুদরতি ভাবে ওখান থেকে কথা কয়, ও নানু ভাই তোমরা আজকে আমার কবর স্থানে কেন এসেছো? যাও যাও মায়ের কাছে গিয়ে হাজির হয়ে যাও। বলে, না না, আমাদেরকে আমাদের মা আপনার কবরে পাঠাইছে। বলে, কেন পাঠাইলো? বলে, আপনার কবরের এই জায়গা আসতে পাঠা দিল। নানা ডাক দিয়ে কয়, হাসান হুসাইন যাও, তোমার মার আজকে শেষ দিন, তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকো। এইবার 2 ভাই এক দৌড় দিয়েছে, দৌড়, 2 ভাই দৌড়ে মায়ের
মায়ের সামনে হাজির, মায়ের চেহারার দিকে সুন্দর করে তাকায় থাকলো। মা ডাক দিয়ে কয়, বাবা নানার কবর থেকে কেন আসছ? বলে, মা তুমি আমাদের কাছে আর লুকাইতে পারবা না। আমাদের নানা জান আসল খবরটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ও মা আজকে তুমি চলে যাইবা, ও মা আজকে তোমার শেষ দিন, এজন্য আমরা তোমার কাছে হাজির হয়ে গেলাম। এরকম ভাবে সময়ের প্রহরগুলো গুনতে গুনতে শেষ হইতে লাগলো। কিছুক্ষণ পর সন্তানদেরকে ডাক দিয়ে কয়, ও বাবা তোমার বাবারে ডাক দাও, কিছু কথা আছে, তোমার বাবারে ডাক দাও। এইবার সন্তান দৌড়ে গিয়ে বাবারে ডাক, বাবা মা তোমারে ডাকছে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হাজির হওয়ার পর এবার ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি আমার, বলো তোমার কি কথা, বলো বলো বলো। এইবার জান্নাতের নারীদের সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি চলে যাওয়ার আগে 4টি ওসিয়ত আপনারে করে যায়। নাম্বার 1, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, প্রাণের স্বামী আমার, প্রথম কাজ আপনি আরেকটা বিবাহ করে ঘরে নিয়ে আসবেন। 2 নাম্বার, আমার এই হযরতে হাসান আর হুসাইন যতদিন পর্যন্ত বুঝমান না হবে ততদিন পর্যন্ত আপনার কাছে আপনার জিম্মাদারিতে রাখবেন। 3 নাম্বার, স্বামী আমার, আপনার ঘরে দীর্ঘদিন ঘর সংসার করলাম, সঠিকভাবে খেদমত আমি করতে পারি নাই, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। কারণ আপনি স্বামী আমারে যদি মাফ না করেন, কিয়ামতের ময়দান অনেক নবী থাকবেন, অনেক উম্মত থাকবে, তাদের সামনে আমার বাবা লজ্জিত হবে, এটা আমি সহ্য করতে পারবো না। এজন্য দুনিয়াতে আপনি আমারে মাফ করে দেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি আমার, আমি তো এমন আলী ছিলাম, আমার হাতে তো কিছুই ছিল না, অর্থ সম্পদ ছিল না, থাকার মতো একটা জায়গাও ছিল না। আর তোমার বাবা দুজাহানের সর্দার, তিনি তো আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আর দুজাহানের সর্দারের কন্যা আমার হাতে উঠায়া দিলেন। আমার টাকা পয়সা নাই, আমার থাকার জায়গা পর্যন্ত ছিল না, কিছুই ছিল না। আমি তো তোমারে পেট ভরপুর করে একটা সন্ধ্যা খাবার পর্যন্ত দিতে পারি নাই। ও বিবি আমার, তুমি দুজাহানের সরদারিনীর কন্যা, একমাত্র কন্যা, এত মহাব্বতের কন্যা, তোমার জন্য থাকার জন্য সুন্দর একটা বিছানারও ব্যবস্থা করতে পারি নাই। এই জন্য তুমি আমারে মাফ করে দাও, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমারে দাঁড় হতে না হয়। দেখছেন নাকি স্বামী স্ত্রীর মেল মোহাব্বত ভালোবাসা এমনই হওয়া উচিত, কথা কোন ঠিক কিনা? আজকে এই মোহাব্বত আছে বলেন? অল্প একটু কথা হলেই 2-4 বাড়ি পর্যন্ত আমরা জানাই। ও ভাই, স্বামী স্ত্রীর মধ্যে এমনটাই হওয়া চাই, এমন ভালোবাসা হবে। আমাদের উভয়জনের মাঝে অনেক সময় বিভিন্ন সময় রাগ হবে, কাজের ত্রুটি হতেই পারে, কিন্তু অন্য বাড়িওয়ালা কেউ জানতে পারবে না, মা বাবা পর্যন্ত জানতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দা বিহীন তারা করে ঝলমল,
অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কন। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। বর্তমান নারীদের এমন অবস্থা হয়েছে কিনা কথা কন? আপনার আমার কন্যারে যদি আমি ভালো রাখতে চাই তাহলে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। আমার কন্যারে যদি আমি সেফ রাখতে চাই, ও বাবা ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো। আপনি যদি দুইটি কন্যার বাবা হন, আমার নবীর বর্ণনা অনুযায়ী আপনি জান্নাতি, আর জান্নাতের মধ্যে নবীর পাশাপাশি অবস্থান করবেন। কথা কন ঠিক কিনা? তবে শর্ত, এই কন্যারে আদব শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, পর্দা শিখাইতে হবে, আদর্শবান কন্যা বানাইতে হবে। ও বাবা, ও মা, তুমি কেন হাফেজে কোরআনের মা হতে পারলা না? ও বাবা, তুমি কেন আলেমে কোরআনের বাবা হতে পারলা না? কারণ ও মা, তোমার মতো মায়ের পেট হতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে আসলেন। ও মা, তোমার মতো মায়ের পেট হতে জগৎ বিখ্যাত উলামা হযরতরা দুনিয়ার জমিনে আসলেন। ও মা, তোমার মতো মায়ের পেট হতে আমাদের বিশ্বনবী দুনিয়ার জমিনে আসলেন। ও মা, আপনি কেন হাফেজে কোরআনের মা হতে পারলা না? আলেমে কোরআনের মা হতে পারলা না? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ, মানুষ সন্তান চাইয়াও পাই না, আমারে আপনি সন্তান দিয়েছেন, এই সন্তানকে কোরআন শিখাইব, এই সন্তানকে কোরআনের আলেম বানাইব, হাফেজ বানাইব। ও বাবা, নিয়ত করে নেন আমার সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাবো, ইনশাআল্লাহ লাভ হবে, লাভ হবে।